করছি। ওকে, সো আজ থেকে আমি ম্যাথসের উপর একটা সিরিজ স্টার্ট করছি, যেটা হচ্ছে ইটস অল অ্যাবাউট জিলেট 2K25। তো এখানে আমরা বেসিক্যালি এক একটা চ্যাপ্টার ধরে ধরে রিভিশন করব, আর মেনলি ওয়ান শট গোছে হবে জিনিসটা। তার থেকে হয়তো একটু বেশি কনসেপ্ট বলবো আর কিছু কোশ্চেন সলভ করবো, কিছু মানে মেনলি আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে যে কি করে কোশ্চেনের সাথে ডিল করবো আমরা। তো আজকে মেনলি যে টপিকটা নিয়ে আসছি সেটা হচ্ছে লিমিট, কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিয়াবিলিটি উইথ ডেরিভেটিভস। ওকে, সো প্রথমে আমি যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে লিমিট, দ্য বেস অফ ক্যালকুলাস। মানে ফাংশন অ্যাকচুয়ালি দ্য বেস অফ ক্যালকুলাস, বাট in the point of view of Gillette, the limit is most important part actually, because in case of Gillette there is no question in function. Okay, so প্রথমে লিমিট দিয়ে শুরু করছি। ওকে, সো ব্যাপারটা হচ্ছে যে লিমিট জিনিসটা আসলে কি সেটা খুব ইম্পর্টেন্ট এখানে। মানে লিমিটের কনসেপ্টটা আসছে কোথা থেকে? সো একটু যদি আমি মানে পিছন থেকে স্টার্ট করি যে মানে লিমিট জিনিসটা আসছে কোথা থেকে, তো তাহলে আমরা মানে মানে অ্যানসিয়েন্ট টাইমে লিমিট ছিল একটা কনসেপ্ট যেটা ম্যাথামেটিশিয়ানদের দ্বারা দেওয়াই ছিল না। এটা এটা একটা কনসেপ্ট হচ্ছে ফিলোসফারদের কনসেপ্ট লিমিট। তো মানে জিনিসটা কেমন দাঁড়ায় যে এরকম হয়তো একটা স্লোপ, একটা সিঁড়ি মতো আছে, আর একটা এরকম স্ট্রেট লাইন আছে, তো এই দুটোর মধ্যে সিমিলারিটিস কি আছে বা সেটা কনসেপ্ট থেকে শুরু হয় লিমিটের ধারণা। বুঝতে পারছি সবাই? মানে এই স্ট্রেট লাইনটার সাথে এই সিঁড়িটার মেন ডিফারেন্সটা কোথায়? এই সিঁড়িটার সাথে স্ট্রেট লাইনটার মেন ডিফারেন্স হচ্ছে গ্যাপ বিটুইন টু পয়েন্টস। এখানে দুটো পয়েন্টের মধ্যে কোনো গ্যাপই নেই। অ্যাকচুয়ালি পয়েন্টগুলো পরপর অ্যালাইন করছে। পরপর অ্যালাইন করছে মানে দেখাচ্ছি জাস্ট, যে ধর এই পয়েন্টটা আর এই পয়েন্টটা পরপর আছে, পরপর পরপর পয়েন্টগুলো জুড়ে জুড়ে হচ্ছে। এখানে যদি আমি মেন পয়েন্টগুলোকে ধরি, এখানে একটা মেন পয়েন্ট এ আছে, এখানে তার পরের পয়েন্টটা বি আছে, এর মধ্যে একটা সার্টেন ডিস্টেন্স কাজ করছে। এটা ধর এক্স, এটা ডেল ডেল এক্স, এটা ধর ডেল ওয়াই। তো হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন এ এন্ড বি? এর ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। ওকে, কিন্তু স্ট্রেট লাইনের ক্ষেত্রে এ বি এর ডিস্টেন্স হচ্ছে জিরো, মানে পাশাপাশি থাকছে। তো এবার দার্শনিকরা কি বললো, যে আমরা যদি গ্যাপটাকে কমাতে কমাতে যাই তাহলে আমরা এরকম একটা লাইন পেয়ে যাব। অ্যাকচুয়ালি আমরা এরকম একটা লাইন পেয়ে যাচ্ছি। তো সেখান থেকেই আসছে কি টেন্স টু জিরোর কনসেপ্ট। টেন্স টু জিরো, কনসেপ্টটা আমরা কোথা থেকে আসছে? আমরা কি বললাম যে এ বি ডিস্টেন্স হচ্ছে কত? ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। ওকে, এবার আমরা যদি ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াই এর যে ভ্যালু সেটাকে যদি আমরা কমাতে থাকি, টেন্ড করি জিরোতে, তাহলে কি আমরা এই 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 একটা স্ট্রেট লাইন পেয়ে যাচ্ছি। আমার কথাটা বোঝা যাচ্ছে? যদি বোঝা যায় একটু কমেন্ট করতো। হ্যাঁ দাদা। বুঝতে পারছিস? তো এবার লিমিট কি শুধু টেন্স টু জিরোই হয়? অ্যাকচুয়ালি তা না, লিমিট টেন্স টু ওয়ান হয়, টেন্স টু ইনফিনিটি, যা খুশি টেন্ড করতে পারে। মানে ধর লাইক জিরো, টেন্স টু জিরো মানেটা কি? যারা একদম লিমিট কিছু জানে না তাদের জন্য এটা খুব রেলিভেন্ট। মানে একটা পয়েন্ট হয়তো একটা নাম্বার লাইনের উপর জিরো আছে, জিরো ঠিক আগের ভ্যালুটা, ঠিক পরের ভ্যালুটা। অ্যাকচুয়ালি আমি এরকম ভাবে নাও বলতে পারি, মানে হচ্ছে একটা ভ্যালু কতটা জিরোর কাছে থাকছে সেটাকে আমরা টেন্স টু জিরো বলি। আমি যদি একটা ইনফাইনাইট নাম্বার সিরিজ নিই যেখানে প্রত্যেকটা নাম্বার থেকে প্রত্যেকটা নাম্বারের গ্যাপ অনেক অনেক বেশি, তাহলে ওয়ানকেও আমি টেন্স টু জিরো বলতেই পারি। যেমনটা আমরা রাস্তার ক্ষেত্রে করি, যে 1 কিলোমিটার রাস্তাটাকে আমরা ধর্তব্যের মধ্যে নিই না, বলি ওই তো পাশেই। আমার কথাটা বুঝতে পারছি? বা হয়তো যখন 200 মিটার ডিস্টেন্স, হয়তো একটা এ পয়েন্ট টু বি পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হলো 200 মিটার, তো আমরা বলি পাশেই আছে। তা অ্যাকচুয়ালি পাশে নেই, টেন্স টু বি, এ টেন্স টু বি, কিন্তু অ্যাকচুয়ালি 200 মিটারের ডিস্টেন্স। এটা পুরোটাই রিলেটিভ একটা ব্যাপার। তোর পেরিফেরালের উপর ডিপেন্ড করে তুই টেন্স টু বলতে পারিস, কিন্তু আমরা অ্যাকচুয়ালি টেন্স টু এখানে কি হিসাবে বুঝবো? যে
জিরোর সব থেকে কাছের ভ্যালু বা জিরোর আশেপাশের যে ভ্যালুগুলো। তো জিরোর আশেপাশের ভ্যালু দু রকম হতে পারে, শুধু জিরো না, যে কোনো নাম্বারের আশেপাশের ভ্যালু মেনলি দু রকম হতে পারে, একটা হচ্ছে তার থেকে জাস্ট বেশি, তার থেকে জাস্ট কম। ঠিক বলছি? Just a minute. হোয়াট ইজ টেন্স টু সামথিং? তো এখানে আমরা কি বলতে পারি যে লাইক ও সরি, জাস্ট a minute. चलिए सामने some number, একটা ভ্যালু তার কতটা কাছে থাকছে। এবার যখন আমরা একটা জিরোকে তোর প্যারামিটার মেনে চলছি, যে হ্যাঁ জিরোকে দিয়ে আমি এক্সাম্পল গুলো দেখাচ্ছি। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ টেন্স টু জিরো? জিরোর এবার টেন্স টু ভ্যালু দু রকম জিরো হতে পারে, এক হচ্ছে জিরো মাইনাস, আর একটা কি জিরো প্লাস। হোয়াট ইজ দ্য মিনিং অফ জিরো মাইনাস? জিরো মাইনাস মানে জিরো জাস্ট আগের ভ্যালু গুলো। নাম্বার লাইনে যে জিরোর আগের ভ্যালু গুলো বলতে এরকম এরকম ভ্যালু থাকতে পারে, যে মাইনাস 0.00001, এটা জাস্ট জিরোর আগের ভ্যালু। এবার আমি যদি বলি জিরো প্লাস মানে কি, জিরো প্লাস মানে হচ্ছে প্লাস 0.000000001। এরা দুজনেই হচ্ছে জিরোর কাছাকাছি ভ্যালু। ঠিক বল, ঠিক বললাম? হ্যাঁ। এটার ক্ষেত্রে কি হবে? এবার একের ক্ষেত্রে আমরা জিনিসটা খুব ভালো করে বুঝতে পারি। ওয়ান মাইনাস মানে হচ্ছে 0.999, এরকম 10-20 पीढ़ी तक चलता रहेगा। আর হচ্ছে ওয়ান প্লাস মানে কত? এটা হচ্ছে প্লাস। তো ব্যাপারগুলো এরকম ভাবে চলে, কিন্তু এটা হচ্ছে একদম অ্যাকচুয়াল থিওরিটিক্যাল পোর্শন। ওকে, এটার সাথে কোশ্চেন আসার কোনো সেই অর্থে সম্ভাবনা নেই, মানে এটা দিয়ে তুই কোনো কোশ্চেন সলভ হবে না, বাট জিনিসটা তোকে কেউ যদি বলে এক্সপ্লেন করতে, তুই তাহলে তাকে এইরকম ভাবে এক্সপ্লেন করতে পারিস যে লিমিট জিনিসটা আসলে কি। বুঝতে পারছিস? তো এবার অ্যাকচুয়ালি জিলেটে কি টাইপের কোশ্চেন আসে? জিলেটে কোশ্চেন আসে কেমন? আচ্ছা হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি যে লিমিটের কয়েকটা ভাগ আছে। লিমিটের ভাগ আছে বলতে লিমিটের অঙ্কর কয়েকটা ভাগ আছে, লিমিটের কোনো ভাগ নেই। লিমিটের অঙ্কর কয়েকটা ভাগ আছে, সেটা হচ্ছে ইনডিটারমিনেন্ট ফর্ম দিয়ে লিমিট আর ডিটারমিনেন্ট ফর্ম দিয়ে লিমিট। ডিটারমিনেন্ট ফর্ম দিয়ে লিমিট করার কোনো ব্যাপার নেই, কারণ ওখানে তুই জাস্ট তোর লিমিটের ভ্যালুটা যদি ইকুয়েশনে বসিয়ে দিস তাহলেই তুই ভ্যালু অফ লিমিট পেয়ে যাবি। বাট যখন ইনডিটারমিনেন্ট টার্ম এসে যায়, ইনডিটারমিনেন্ট টার্ম বলতে ইনডিটারমিনেন্ট ইনডিটারমিনেন্ট টার্ম বলতে 0/0, ইনফাইনাইট ইনফাইনাইট প্লাস ইনফাইনাইট, সরি, জাস্ট a minute. Infinite minus infinite, 0 into infinite, 0 to the, sorry, 0 to the power infinite, 1 to the power infinite, sorry, actually এটা 0 to the power 0 হবে। সবকটাই দেখিয়ে দিলাম নাকি? 1 2 3 4 5 6, কোনটা কি বাদ গেল? ও আচ্ছা, ইনফাইনাইট টু দি পাওয়ার 0।
7টা হয়, তাই তো? ঠিক বলছি? এবার আমি যদি জিলেটের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট যে দুটো ইনডিটারমিনেন্ট ফর্ম আমাদের দরকার, তারা হচ্ছে এই দুটো, 0/0 আর ইনফাইনাইট বাই ইনফাইনাইট। ওকে, বোঝা যাচ্ছে? তো এখানে এবার জিনিসটা কি বলছে, যে তাহলে আমরা তাহলে এই ইনডিটারমিনেন্ট ফর্ম দুটো কি করে সলভ করবো? হাউ টু সলভ দিস ইনডিটারমিনেন্ট ফর্ম। ওকে, সো আমরা প্রথম যে অ্যাপ্রোচটা নেব সেটা হচ্ছে এল হসপিটাল রুল লাগাবো। অ্যাকচুয়ালি কথাটা এল হসপিটাল না, বাট স্টিল আমি এল হসপিটালই বলছি। আহ, তো দেখ একটু থাকলে ইউজ এল হসপিটাল রুল, প্রথম এটা করতে পারি। সেকেন্ড হচ্ছে যদি রুট থাকে, নাম ইজ নমিনেটর, ডিনাম ইজ ডিনোমিনেটর। যদি কোশ্চেনে রুট দিয়ে কোশ্চেন থাকে, then use rationalization. rationalization. ওকে, রেশনালাইজেশন করতে করতে পারি সবাই। লাইক রেশনালাইজেশন বলতে জিনিসটা এরকম হয়, যে ধর রুট 2x প্লাস 1, ধর এখানে আছে ধর লাইক 5, ওপরে ধর 1ই আছে, নমিনেটর কিছু নেই। তো তাহলে আমি এই জিনিসটাকে এরকম লিখবো, তলায় তলার যে ডিনোমিনেটরটা থাকে সেই ভ্যালুটা এখানে যদি প্লাস থাকে তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করবো আমরা। বুঝতে পারছিস? আর যেহেতু নিচে এই টার্মটাকে নিয়েছি, তাহলে ওপরে এই টার্মটা দিয়ে গুণ করবো। বোঝা গেল রেশনালাইজেশন করতে হয়। তো আমরা তাহলে এই জিনিসটা ইউজ করবো। আরো আরো কিছু কিছু স্পেসিফিক কনসেপ্ট লাগে, সেগুলো পার্টিকুলার কোশ্চেন্স এর জন্য কিছু কিছু আলাদা আলাদা শর্ট ট্রিক্সও ইউজ হয় অনেক সময়, কিন্তু মেন 70 to 75% অঙ্ক ফর জিলেট এই এল হসপিটাল রুল দিয়ে নেমে যায়। ওকে, সো এল হসপিটাল রুল জানাটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছিস? যদি বুঝতে পেরে থাকিস তাহলে একটু কমেন্ট কর। হ্যালো, সো হ্যাঁ দাদা। রৌনক আছে? রৌনক আছিস?
The question that limit x tends to 1, এই কোশ্চেনগুলো হচ্ছে, যে কোশ্চেনগুলো দেখাবো, যে কোশ্চেনগুলো নিয়ে আসবো সেগুলো জিলেটের জন্য প্রচন্ড রেলিভেন্ট। ওকে, তো কোশ্চেনটা দেখতে পেলি তোরা? হ্যালো, হ্যাঁ দাদা। কে কে আছিস বলতো ক্লাসে? আমি রৌনক আর ওই সপ্তর্ষি দে। রৌনককে একবার মাইকটা খুলতে পার, বা যে কেউ একজন খোল। তো তো মেন এই এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা তোরা তাহলে মেন প্রথমে তাহলে কি করবি? জাস্ট ইনডিটারমিনেন্ট ফর্মটা চেক করবি। দেখ ইনডিটারমিনেন্ট ফর্ম 0/0 তে আছে। ওকে, কারণ x এর ভ্যালু এখানে, x এর ভ্যালু এখানে যদি বসে 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1, তো তাহলে 0/0 পাচ্ছিস। সেম এজ এটাও 0/0। তো যখন 0/0 পাচ্ছি তখন তাহলে আমরা কি ধরে নেবো যে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো এই এল হসপিটাল রুলের মেন ফান্ডাটা কি? ওপরে নিচে ডেরিভেটিভ করব। ওকে, ঠিক বলছি? হ্যাঁ। তো দুটো দিকেই নির্বিশেষে এল হসপিটাল কর। ওকে, সো ঠিক, তাহলে এই একের ভ্যালুটা যদি বসিয়ে দিই এখানে, এটার উত্তর হয়ে যায় 4। সেম অ্যাজ এই পোর্শনটা যদি আমি এল হসপিটাল করি তাহলে কি পাবো? x টেন্স টু k 3x স্কোয়ার বাই 2x। ঠিক, এবার আমি যদি এখানে কে বসাই, এখানে আর এখানে যদি কে বসাই, তাহলে আমি জিনিসটা কি পাবো? 3k স্কোয়ার বাই কে, কাটাপিটা হয়ে গেল 3k। তো এখানে দুটো লিমিট, দুটোর ভ্যালু সেম বলছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 3k ইকুয়ালস টু 4, k ইকুয়ালস টু 4/3, এই জিনিসটা বলতে পারি। কি রে, বলতে পারি? হ্যাঁ। ওকে, সো এবার আমরা কয়েকটা মক টেস্টের কোশ্চেন দেখবো, মানে যে মক টেস্টটা আমাদের এখানে নেওয়া হয়েছিল। তোদের ওই মক টেস্টের কোশ্চেন থেকে লিমিটের কোনো প্রবলেম আছে? বলছে লিমিটের আচ্ছা। আচ্ছা, কোন কোন হ্যাঁ কোশ্চেনে প্রবলেম আছে? ধরে ধরে বলতো একটুখানি। লিমিটের কোশ্চেন কম দিয়েছিলাম না কি বলতো এবারে? আচ্ছা, এক- আচ্ছা, এখানে একটা কেস বলছি, এটা একদম একটা প্রপার লেথাল শর্ট ট্রিক্স, যে যখন এই টাইপের কোশ্চেন গুলো দেখতে পাবি, এটা আমাদের মকের কোশ্চেন।
এটা আমাদের মকের কোশ্চেন ছিল তো? হ্যাঁ এটা মিস্টেক আছে, 2^1/x টা কোশ্চেনে নাই, হোল টু দি পাওয়ার। হুম, ঠিক, এক্স্যাক্টলি। তুই ঠিকই বলেছিস, ওটা একটুখানি টাইপিং মিস্টেক হয়েছিল। তো এটা আমাদের মকের কোশ্চেন। এটা হয়েছে। সরি, এটাকে আমি একটুখানি এটাকে একটু চেঞ্জ করে দিই, এটা এক্স হবে, ঠিক আছে? তো এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি কি টাইপের জিনিস ফর্ম করছে? জিরো টু দি পাওয়ার ইনফাইনাইট হচ্ছে জিনিসপত্র দিচ্ছে। তো এই টাইপের অঙ্ক দেখতে পেলে কি করবি? এই টাইপের অঙ্ক দেখতে দেখতে যখনই পাবি তখনই করবি যে সব থেকে যে বড় ভ্যালুটা আছে, ঠিক আছে, সেটাই অ্যাকচুয়ালি অ্যান্সার হবে, ঠিক আছে? বুঝতে পারলি? লিনা, রৌনক, বোঝা যাচ্ছে? হ্যাঁ দাদা। না, আমি তো এটা করে এসেছি। 6 উত্তর করে এসেছিলিস? না দাদা। বাহ, এটা ক্লাসে করিয়েছিলাম হুম মনে হয় আমি, তাই তো? হুম হুম। আচ্ছা, আর একটা, এটা তো গেল শর্ট ট্রিক্স। আর একটা খুব ভালো অঙ্ক, ভালো অঙ্ক মানে ডিরেক্ট হয়তো এই অঙ্কটাও আসতে পারে, মানে ডিরেক্ট না আসলেও এই এই প্যাটার্নের কোশ্চেন থাকবেই, যেটা হচ্ছে কোশ্চেনটা এরকম দেখতে হবে। ওকে, তো এই টাইপের কোশ্চেনটা তুই দেখ, এই টাইপের কোশ্চেনগুলো কি করে ডিল করতে হয় দেখ, এটাও দেখ। তুই যদি জিরো বসিয়ে দিস, এখানে যদি জিরো বসাস, তাহলে দেখ 64 - 64/0, তার মানে 0/0 পাচ্ছিস। ওকে, তো যখন 0/0 পাচ্ছিস তার মানে তুই কি বুঝে নিলি যে এখানে আমি এই হসপিটাল লাগাতে পারবো। ওকে, তো এই হসপিটাল লাগা, ওপরের ডেরিভেটিভ বাই নিচের ডেরিভেটিভ, নিচে এক্স এর ডেরিভেটিভ কত হয়, 1 হয়, আর ওপরের ডেরিভেটিভ কত হবে? সরি, 64 কানেক্ট হলো। তো তাহলে এখানে জিরোটা বসিয়ে দিই, কত হচ্ছে দেখ, 48। বুঝতে পারলি? এইভাবে অঙ্কগুলোকে করতে হবে। ওকে, কি করে কোশ্চেনগুলো সলভ হচ্ছে বুঝতে পারছিস? এবার দাদা এবার এবার একটা ঘটনা ঘটে। আমি যখন শুরু করেছিলাম তখনই কি বলেছিলাম যে আহ, শুধু লিমিট দিয়ে থাকলে হবে না, বা আমাদের মানে যখন কোশ্চেন দেবে তখন কিছুটা ভ্যারিয়েশন দেবে, ভ্যারিয়েশন অ্যাড করবে। তো ভ্যারিয়েশনটা কিভাবে অ্যাড হবে? ভ্যারিয়েশনটা অ্যাড হবে যে লিমিটের সাথে কন্টিনিউটির কিছু একটা কনসেপ্ট জুড়ে দেবে। ওকে, তো মেন যে লিমিটের সাথে কন্টিনিউটি, মানে মানে কন্টিনিউটি কতটা আরো স্পেসিফিক, বুঝতে পারছিস? মানে ধর লিমিট একটা বিশাল বড় যন্ত্র, ঠিক আছে? কন্টিনিউটি হচ্ছে এর ভেতর থেকে কিছু স্পেসিফিক রেজাল্ট, ছাঁকা কয়েকটা জায়গা, আর এটা হচ্ছে লিমিট। ওকে,
এটা একটা বিশাল বড় সমুদ্র, সেখান থেকে এক বালতি জল হচ্ছে কন্টিনিউটি। বিকজ বেশিরভাগ অনেক কার্ভি আছে যারা তোর হচ্ছে কন্টিনিউয়াস না। তো তার আমরা তার লিমিট দিয়ে আমরা কি করে সে কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস না সেটা আমরা কি করে চেক করব? এটা হচ্ছে আমাদের মানে ভাবনার বিষয়। কোশ্চেনে এরকম অনেক সময় দেয়। তো কোশ্চেনে কিরকম কোশ্চেনটা আসে সেটা দেখাই, মানে খুব একটা কমন কোশ্চেন। আমি মানে অনেকবার হয়তো তোদেরকে আদার ক্লাসেও বলেছি যে জিনিসটা কিরকম ভাবে আসে পরীক্ষাতে, সেটা দেখার বিষয়। যে কোশ্চেনটা তোকে এরকম ভাবে দেবে, লিমিট এক্স টেন্স টু জিরোই দেবে, আর তলাতে এক্সই দিল, ধর দিল, আর ওপরে দিয়ে দিল রুট ওভার, এই একটা কোশ্চেন দিয়ে দিল। তো তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোর হ্যাঁ অপশনগুলো এরকম থাকে। অপশন থাকে হচ্ছে দ্য ভ্যালু অফ লিমিট ইজ 1, ভ্যালু অফ লিমিট ইজ সরি ভ্যালু অফ লিমিট ইজ ইনফিনিটি, সি ভ্যালু অফ লিমিট ইজ 0, ডি ভ্যালু অফ লিমিট ইজ নট ডিটারমিন্ড। মানে আমি বার করতে পারছি না। তো এইখানে জিনিসটা কি ঘটবে বল দেখি, অ্যান্সার কি হবে? এনিওয়ান, যে কেউ একজন বল। খুব কমন কোশ্চেন, আমি অনেকবার আলোচনা করেছি। 1। এটা 1 হবে? ঠিক করে বল। ভাব ভাব ভাব। আচ্ছা ঠিক আছে, সবার জন্য আমি অঙ্কটার জন্য 2 মিনিট টাইম দিলাম। আচ্ছা তার আগে আমি একটা জিনিস বলে রাখি, অঙ্ক করতে বসার আগে কয়েকটা জিনিসকে মাথায় নিয়ে বসতে হবে। যে √4 মানে হচ্ছে +-2, মানে √n² মানে হচ্ছে +-n। তো একইভাবে এই অঙ্কটা আমরা যখন দেখব, এটা মানে কত? sin² x, তাহলে এটা মানে কত? sin x/x। 0 হবে। ওকে, তো তাহলে ভ্যালু কি 0 কি হবে। পাবি? +-1। ওকে, sin x/x এর ভ্যালু কত হয়? 1। তার আগে একটা প্লাস মাইনাস আছে, তাহলে এ 0 পয়েন্টে দুটো ভ্যালু দিচ্ছে। আমি যদি একটু গ্রাফটাকে টানার চেষ্টা করি, মানে অ্যাকচুয়াল গ্রাফ না, বাট কাছাকাছি কিছু একটা যদি বলতে চাই, যে ধর এটা 0+, এটা 0-, ও সরি সরি সরি, সাইনের গ্রাফ তো এরকম হয় না, সরি, ধর এরকম কিছু একটা। এটা কত? এটা 0-, এটা 0-, এটা 0+। ওকে, তো তাহলে এখানে দেখ +1 ভ্যালু দিচ্ছে, এখানে -1 ভ্যালু দিচ্ছে, কিন্তু দুটোই জিরোর কাছের ভ্যালু। ওকে, আমার কথা বুঝতে পারছিস? তো এখানে কন্টিনিউটি রুলস ব্রেক হচ্ছে। কন্টিনিউটি কি বলেছে? লিমিট ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 এর ভ্যালু ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 এর ভ্যালু। তিনটে ইকুয়াল হতে হবে, কিন্তু এখানে কি ইকুয়াল হচ্ছে?
এখানে 0 প্লাসের জন্য ভ্যালু পাচ্ছিস 1, 0 মাইনাসের জন্য ভ্যালু পাচ্ছিস -1। তো তাহলে এখানে কন্টিনিউটি রুল ব্রেক হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তো তাহলে এখানে উত্তর কি হবে? এই উত্তরটাও পসিবল না, 0 তো হবেই না, না, আর ইনফিনিটির তো প্রশ্ন আসছে না, তাহলে উত্তর কি হবে? নট ডিটারমাইন্ড। লিনা, আমার কথাটা বুঝে গেল? হ্যাঁ দাদা। কেসটা বুঝতে পেরেছিস কি কি করে এই জিনিসটা ডিল করবি? হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা। এবার আহ এবার আরেকটা জিনিস, যে ভাবছি যে ওই জায়গা থেকে এবার হচ্ছে যে একটা স্পেসিফিক জায়গা, যে জায়গা থেকে তোদেরকে দিতে পারে এমএসকিউ, লিমিটের এমএসকিউ যদি আসে তাহলে কেমন টাইপের কোশ্চেন হবে? খুব স্পেসিফিক কয়েক রকম কোশ্চেন আছে, তার মধ্যে থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে টাইপের কোশ্চেনটা লিমিটে আসে অ্যাজ এ এমএসকিউ সেটা হচ্ছে এটা। হয়তো কোশ্চেনটা একটু ভজকট, ওকে? তো এই টাইপের কোশ্চেন গুলো আসে তোর লিমিটে দেয়। তো এখানে কোশ্চেন গুলোতে কি কি বলে, যে এল এর একটা ভ্যালু দিয়ে দেয়, এ এর একটা ভ্যালু দেয়, আবার হয়তো এল এর একটা ভ্যালু দেয়, আবার এ এর একটা ভ্যালু দেয়। লাইক ধর এল এর ভ্যালু হচ্ছে 1/64, 1/32, এর ভ্যালু ধর হচ্ছে 2, এর ভ্যালু হচ্ছে। ওকে, তো এরকম একটা দিয়ে দেয় কোশ্চেন, বুঝতে পারছিস? তো এখানে কোশ্চেনগুলো সলভ করবো কি করে আমরা অ্যাকচুয়ালি? কোনো আইডিয়া থাকলে বল। এল হসপিটাল দিয়ে। এল হসপিটাল আমরা করছি, আচ্ছা এল হসপিটাল করব। আর তুই বলছি এল হসপিটাল করব আমরা। তাদের কি এল হসপিটাল থেকে কিছু কাজ হবে? দেখ, আমি যদি এরকম করি, করা যেতেই পারে। ঠিক আছে, নে এল হসপিটালই করছি। ওকে, তো দেখ, জাস্ট আমি একটা রাফ বার করছি, জিরো গুলো আমরা বসিয়ে দিই, নিচে তো জিরো হয়ে যাচ্ছে, এ মাইনাস এ স্কোয়ার মাইনাস জিরো, তাহলে এ মাইনাস এ বাই জিরো মানে হচ্ছে 0/0। তাহলে এল হসপিটাল রেলিভেন্ট, তাই তো? ঠিক বললাম? হ্যাঁ, তো এল হসপিটাল আমরা করতে শুরু করি।
4x কিউব a সরি ডেরিভেটিভ অফ a হচ্ছে 0, এই ভেতরটা ডেরিভেটিভ করতে হবে হাফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1/2 ইন্টু মাইনাস 2x মাইনাস 2x/4। আমরা যদি একটু কাটাপিটা করি তাহলে কি পাবো? 4x কিউব বাই x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1/2 মাইনাস x/2 এরকম আকার আসছে। তো আমরা যদি x কে কমন নিয়ে নিই, ওকে। তো তারপর যদি আমরা জিস্ট করি তাহলে আমরা কি পাবো? হাফ 4x স্কোয়ার পেলাম তো? হ্যাঁ এবার তাহলে কি করা যেতে পারে? আবার আবার এল হসপিটাল, এখনো যদি আমরা 0 বসাই তাহলে কি পাবো? এখনো যদি আমরা 0 বসাই তাহলে কি পাবো? এই কোশ্চেন আমি এল হসপিটাল দিয়ে এই কারণেই করছি যে কোন জায়গাতে এল হসপিটাল ইউজ করবো না সেটা দেখানোর জন্য। তারপর কি রৌনক, আমাদের আমাদের মেন বিষয়টা কি? আমরা আমরা এখানে কি করতেটা চাইছি আসলে? এ এর ভ্যালু বার করতে চাইছি। আমরা যতক্ষণ না এ এর ভ্যালু বার করতে পারছি ততক্ষণ কি আমরা এল এর ভ্যালু বার করতে পারবো? তো দেখ এখানে একটা আমি পয়েন্ট লিখছি, কেস value of, you cannot find out the value of, ওকে। আমরা এল হসপিটাল দিয়ে কি বার করতে পারি? আমরা এল হসপিটাল দিয়ে লিমিটটা বার করতে পারবো, কিন্তু এর ভেতরকার যদি কোনো টার্মকে বার করতে দেয় আমরা তাহলে সেটা বার করতে পারবো না। এল হসপিটাল দিয়ে আমরা সেটা করতে পারি না, ওকে। তো তাহলে আমরা কি করব? তাহলে আমি জাস্ট এখানে একটা লিখে দিচ্ছি,
ওকে, ইটস নট আ গুড চয়েস ফর দিস টাইপ অফ কোশ্চেন। তো তাহলে আমরা কোশ্চেনটা কি করে সলভ করবো তুই দেখ। লিমিট x টেন্ডস টু 0, x to the power 4 minus a 1 by 2 square by x square plus 2 minus 1 into x to the power 4 by a to the power 4। জাস্ট আমি এটাকে সিরিজে ভাঙছি। এটাকে আলাদা রাখবো। এই টার্মটাকে আমি যদি সিরিজে ভাঙি তাহলে আমরা এটা পাই। এই সিরিজটা আমি নেক্সট কোনো একটা ক্লাসে লিখিয়ে দেবো। প্রত্যেকটারই এরকম একটা করে সিরিজ পাই। তো আমরা পার্টিকুলার এই কোশ্চেনগুলোকে এরকম ভাবে ডিল করবো। এটা মাথায় রাখবি খালি। পারলে এই সিরিজটাও মুখস্থ করে রাখবি, এই সিরিজটা মুখস্থ করে রাখবি। এগুলো মনে রাখারই জিনিস, বোঝার কিছু নেই। ওকে, তাহলে আমরা এটার সাথে এটার কম্পারিজন করব, এটার সাথে এটার কম্পারিজন করব। 4 এর সমান পাবো হচ্ছে 2। ওকে, তো এবার তোদের জন্য একটা হোমওয়ার্ক, যে আমরা রিরাইট দ্য কোশ্চেন আমরা কি করব, এই কোশ্চেনটাকে রিরাইট করব এ এর জায়গায় 2 বসিয়ে। ওকে, বোঝা গেল? করে দেখ। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি মক টেস্টের কোশ্চেন, তাই তো? হ্যাঁ। পর তো দেখ, কিছুই না, জাস্ট আমি লিখছি। বাকিটা বুঝতে পারছিস তো? হ্যাঁ দাদা। হলো, তাহলে কি করবি? এবার একটা সুন্দর করে একটা হসপিটাল করে ফেল। হলো, তাহলে কি করা যাবে এখান থেকে? আমার হসপিটাল করে দেয়।
সরি, বেসিক ডেরিভেটিভ। এটা মাল্টিপল টাইম করতে হবে আর কি, করতে করতে গিয়ে দেখবি এল সমান ভ্যালু এটা আসবে, কিন্তু কি করে হচ্ছে চেক করে দেখবি বাড়িতে, এটা হোমওয়ার্ক। ওকে, বুঝতে পারলাম যে জিনিসগুলো কিরম কিরম ভাবে কাজ করে। কি রে, বোঝাতে পেরেছি? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা নিয়ে মেনলি কথা বলবো, ডেরিভেটিভ। সপ্তর্ষি আছে? হ্যাঁ দাদা আছে। বুঝতে পারছিস তুই? হ্যাঁ। আচ্ছা, what is the basic point of view of derivative? So মেইনলি ডেরিভেটিভ জিনিসটা মানে আসছি কোথা থেকে, বা আমরা ইউজ কেন করছি, সেটা হচ্ছে খুব খুব একটা ক্রিটিক্যাল প্রশ্ন। ওকে, আমি আমার নিজের গল্প যদি বলি, যখন ক্লাস 12-এ পড়ি তখন আমাদের ডেরিভেটিভ ছিল, 11-এও ছিল লাস্টের দিকে অল্প করে। তো যখন 12-এ যখন ফুল ফ্লেজে ডেরিভেটিভ শুরু হয়, তখন আমি ভাবতে শুরু করেছি আচ্ছা ডেরিভেটিভটা আমি করছি কেন। এটা খুব রেলিভেন্ট কোশ্চেন যে ডেরিভেটিভ আমরা কেন করবো। ওকে, তো মেনলি ডেরিভেটিভের কাজটা কি, ডেরিভেটিভ কি করে, তো একটা বিশাল বড় একটা লাইন আছে, এই এই উদাহরণটা আমি বহুবার দিই, একটা বিশাল বড় লাইন আছে, কিন্তু আমার কাছে উপায় নেই এই পুরো লাইনটাকে একসাথে মাপার। আমি লাইনটাকে একসাথে মাপতে পারবো না, আমি লাইনটাকে একসাথে মাপতে পারবো না। তো আমি তাহলে কি করব, আমি লাইনটাকে সমান ভাগে ভাগ করে দেবো। সমান ভাগে ভাগ করে দেবো, আর আমি এক একটা ভাগকে কি বলবো, ডিএক্স। ওর আমি ডেল্টা এক্সও বলতে পারি, কিন্তু ডিএক্সটা একটু বেশি সুন্দর। ওকে, বা ধর, বুঝতে পারলি এইটা হচ্ছে আসলে ডিএক্স। ডিএক্স মানে হচ্ছে আ স্মল পিস অফ এক্স। এটা যদি পুরোটা হয়, এটা যদি পুরোটা এক্স হয়, পুরোটা যদি এক্স হয়, স্মল কাট আউট অফ এক্স। ঠিক, এবার ঠিক এটা আমরা ডিএক্স তো বুঝলাম, তাহলে ডেরিভেটিভের কাজটা কি, আমরা ডেরিভেটিভ কখন করব, আমরা ডেরিভেটিভ তখন করব যখন কোনো কিছু ধর কারোর রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। সামথিং বুঝতে পারছিস, মানে সামথিং চেঞ্জ উইথ রেসপেক্ট টু সাম আদার থিংস, মানে তোর বয়স বাড়ছে সময়ের রেসপেক্টে। আমার কথাটা কি ঠিক? লাইক ইয়োর এজ,
বাই টাইম। তো তাহলে আমি এটাকে ডেরিভেটিভ টার্মে কি লিখবো, যে একটা ডেল্টা টাইম একটা সার্টেন টাইমের রেসপেক্টে তোর একটা সার্টেন নাম্বার অফ এজ বাড়ছে, লাইক আমি বলছি টাইম পিরিয়ড 6 মান্থ, তো 6 মাসে তোর একটা এজ বাড়ছে, 6 মাসে তো 6মাস এজই বাড়বে, যদিও এটা যদি 1 হয়, বাট জিনিসটা কি বোঝা যাচ্ছে? কিরে জিনিসটা কি বোঝা যাচ্ছে? আমার আমার কথাটা কি পরিষ্কার? মানে একটা পার্টিকুলার টাইমে কতটা এই যাচ্ছে বা এই হ্যাঁ, টাইপের কিছু কি? এক্স্যাক্টলি একটা পার্টিকুলার টাইমের রেসপেক্টে বা টাইমটা, মানে আমরা সব থেকে বেশি টাইমের রেসপেক্টে জিনিসপত্র চেঞ্জ হয় বলে আমরা টাইমটাকে প্রাধান্য দিই, অ্যাকচুয়ালি ডিটি বলি, কিন্তু সবসময় যে সেটা হয় তা না, কিন্তু হ্যাঁ এটাই, যে টাইমের রেসপেক্টে কোনো কিছু কতটা চেঞ্জ হচ্ছে। লাইক আমরা যদি ভেলোসিটির কথা বলি, ভেলোসিটি সবাই জানিস, ভেলোসিটি মানে হচ্ছে ভি। ভি কি হয়? টাইমের রেসপেক্টে ডিস্টেন্স চেঞ্জ হয়, রাইট? সো ভেলোসিটি মানে ডিএক্স বাই ডিটি। আমার কথাটা বোঝা যাচ্ছে? এইখানে ডেরিভেটিভের কনসেপ্টটা আসছে। আর সেম থিং, এই 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 যে কথা, এটা হচ্ছে ডেরিভেটিভ করার মেন কারণ, ফার্স্ট 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 রিজন এটা। ওকে, তো এই জিনিসটা আমি নেক্সট দিন তোদেরকে ক্লাসে করাবো, ক্লাসে বলতে মানে ওটা ইউটিউবে যাবে না ফ্রিতে, তো ওইটা যেটা করাবো সেটা হচ্ছে রেট মেজার, রেট মেজার, সরি বানানটা। ওকে, তো এটা এটা হচ্ছে কিসের কনসেপ্ট? এটা হচ্ছে রেট মেজারের কনসেপ্ট। কোনো কিছু একটা রেসপেক্টে কোনো কিছু একটা জিনিস চেঞ্জ হচ্ছে, কমছে বা বাড়ছে সেটা আলাদা বিষয়, কিন্তু চেঞ্জ হচ্ছে, আমরা এইটুকু বুঝবো। আর একটা ভাবে ডেরিভেটিভকে আমরা বলতে পারি ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু স্লোপ। Sorry, derivatives in the point of view of slope, in the অ্যাকচুয়ালি এখানেও জিনিসটা একই রকম কাজ করে। জিনিসটা একই, মানে মেন ফান্ডা তোমার একই। তো অ্যাকচুয়ালি আমরা এখানে কি করি দেখি, যে এটা একটা পয়েন্ট, এটা হচ্ছে ধর এক্স, ওকে, তো আমরা এটা ধর হচ্ছে ওয়াই, আবার একটা অন্য একটা পয়েন্ট নিলাম, এটাকে আমি বলছি, এটাকে ধরো আমি কি বলছি P1, এটাকে ধরো বলছি আমি P2, এটা 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 x1, এটা হচ্ছে y1, এটা x2, এটা হচ্ছে y2। ওকে, তো এবার আমরা এখান থেকে কি বলতে পারছি, দেখ x1 আর x2 এর মধ্যে একটা চেঞ্জেস আসছে, একই রকম ভাবে y2 আর y1 এর মধ্যে চেঞ্জেস আসছে। এবার আমরা এখানে মেনলি স্লোপের গল্পটা কি, হোয়াট ইজ স্লো, আমি যদি বলি হোয়াট ইজ স্লো, slope is basically changing of y-axis with respect to x-axis. ওকে,
তো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এইটা ধর হচ্ছে ডেল্টা এক্স, এইটা হচ্ছে ডেল্টা ওয়াই, মানে এই যে জায়গাটা, এই যে জায়গা ডেল্টা ওয়াই। সো স্লোপকে আমরা কি কি বলি, এম বলে থাকি, সরি আমার কথাটা বুঝতে পারলি? এবার আর একটা জিনিসও তোরা বলতে পারিস, দেখ এখানে এটা কত, ডেল্টা ওয়াই, আর এটা কত, ডেল্টা এক্স। তো তাহলে ডেল্টা ওয়াই, আমি যদি জিনিসটাকে এখানে নিয়ে আসি, আমি যদি এই জিনিসটাকে এখানে নিয়ে আসি, যদি এই জিনিসটাকে এইখানে নিয়ে আসি, তাহলে আমরা কি পাবো, দেখ একটা এমন একটা ডায়াগ্রাম পাচ্ছি, এটা তো খুব চেনা ডায়াগ্রাম। এটা আসলে কি, ট্যান থিটা না? সো আমরা এটাও বলতে পারি যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ট্যান। ঠিক ঠিক বললাম? হ্যাঁ দাদা। এবার কিন্তু এগুলো তো সব থিওরিটিক্যাল ব্যাপার গেল, কিন্তু ডেরিভেটিভ তো আর এখানেই শেষ না, ডেরিভেটিভ তো পুরোটাই তোর হচ্ছে নিউমেরিক্যাল বেসড ব্যাপার স্যাপার। তো কোশ্চেনে দু রকম ভাবে ডেরিভেটিভ আসে, তো জানিস নিশ্চয়ই, মানে ফর ইউটিউব স্টুডেন্ট তাদের জন্য আমি মেনলি বলছি এটা, যে ডেরিভেটিভ মেনলি দু রকম ভাবে আসে। দু রকম ভাবে আসে, ডিরেক্ট ডিওয়াই বাই ডিটি আর ডিওয়াই বাই ডিএক্স আমরা বার করি, আর কি কোশ্চেন থাকবে, এওডির কোশ্চেন থাকবে, মানে যার মধ্যে মেনলি আমরা তিনটে জিনিস করব, ট্যানজেন্ট নর্মাল, রেড মেজার, অ্যান্ড ম্যাক্সিমাম মিনিমাম। ম্যাক্সিমাম মিনিমাম, ওকে। কালকে রেড মেজারটা করাবো আমি তোদেরকে। এবার হচ্ছে যে কেমন টাইপের কোশ্চেন আসে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো দাঁড়া, তুই আমাকে যে কোশ্চেনগুলো পাঠিয়েছিস সেই কোশ্চেনগুলো নিয়ে বস না, বেটার হবে ওটা। আচ্ছা, কোশ্চেনগুলো আমি কয়েকটা কোশ্চেন রিপিটে লিখছি। if x square plus y square equals to a tan inverse y by x, then find the zero. yটা জিরো মানে ডবল ডেরিভেটিভ করতে বলছে, আর কিছু না। তো দেখ এই কোশ্চেনটা প্রথমে তো অ্যাট ফার্স্ট
क्वेश्चन के साथ भिड़ना पड़ेगा। क्वेश्चनটা যা বলছে শুরু কর। দেখ তো আমরা এখানে কি করতে পারি? ঠিক এটা লেখা যায়। তারপর কি লেখা যায়? 2x হ্যাঁ plus 2y dy dx equals to a square into sorry 2y whole square into x square x dy by dx minus y এর মানে জিনিসপত্র আসছে, তাই তো? যদি সিম্পলিফাই করি দেখ এই দুইটা উড়ে যাবে। সাথে উপরে ওটা কি আছে? তো এটা উড়িয়ে দিলাম আমি। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি? এই জিনিসটা পাচ্ছিস। তাহলে আমরা কি করব? ডিওয়াইটাকে একদিকে নিয়ে চলে আসবো। এটা নিজেই যথেষ্ট বড় একটা অঙ্ক। Yes. ঠিক আছে, তো এবার দেখ ওই সেম জিনিস আবার আবার রিপিট কর। আচ্ছা এই টার্মটার ডেরিভেটিভটা কত তোরা? আমরা একটু ভাবি এটাকে আরো 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 কতটা আরো কি শর্টে করা যেতে পারে? অনেক বড়। কর দেখি, কর না, অসুবিধা নেই।
দাদা উপরের লাইনটা একটু দেখাও। আচ্ছা আচ্ছা, এই লাইনটা তোরা তাহলে করবি, বাট এখানে কনসেন্ট্রেট কর। তাহলে এখানে আমরা কি কনক্লুশন লিখতে পারি? দিস প্রসেস ইজ নট আপ টু দ্য মার্ক। তো তাহলে আমরা এটাকে কি করে সলভ করব? এটাকে সলভ করার আই থিঙ্ক দ্য বেস্ট ওয়ে হচ্ছে, এই কোশ্চেনটা ছিল, সো টেকিং লগ বোথ সাইড। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ। ওকে, তো তাহলে লগ যখনই নিয়ে নিচ্ছি, y/x।
বোঝা গেল? 1/2. Then we find out the derivative of both sides. Okay, so derivative is x square by y square into 2x plus 2y dy by dx 0, and this is whole square, right? বুঝতে পারছিস? হ্যাঁ এটা তাহলে কথা হবে, যেটা জাস্ট y হয়ে যাবে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস কি বলতে পারি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুইটাকে যে কমন নিয়ে নিই, দুই কেটে যাবে। কত হবে? এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু দিয়ে এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। তো এখান থেকে দেখ, এই তলার যে এই পার্টটা আছে, এই পার্টটাকে আমি এলিমিনেট করে দিতে পারি, আবার এই এক্স এক্স কেও আমি এলিমিনেট করে দিতে পারি। ঠিক কথা বলছি? তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি? অ্যাকচুয়ালি আমরা এইদিকে পাচ্ছি ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই। সো ডিওয়াই বাই ডিএক্স মানে আমরা কি পাচ্ছি? এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে? হ্যাঁ এবার আমরা যদি এবার এইটা সমান তো কি, ওয়াই ড্যাশ এক্স। তো আমরা যদি এক্স এর জায়গায় জিরো বসাই, দেন আমরা কি পাবো? 0 প্লাস ওয়াই বাই 0 মাইনাস ওয়াই সমান -1। ঠিক আছে? কিন্তু আমাদের তো ওইটা বিষয় না, আমাদের তো বিষয় আমরা অন্য জিনিস বার করতে চাই। ওয়াই ডবল আসছে নাকি? এক্স্যাক্ট। তো তাহলে d2y বাই dx2 সমান কত? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স মাইনাস দিয়ে এক্স প্লাস ওয়াই 1 মাইনাস ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে? ঠিক আছে ব্যাপারটা?
ইউ বাই ভি মেথড। ইউ বাই ভি মেথড। বা নর্মালিও করা যেত এটাকে, নর্মালি করলে কি আরো বেশি ইজি হতো। ঠিক আছে, দরকার নেই, বাদ দে। তো এবার যদি আমি জিরো বসাই, এবার সব জায়গায় জিরো বসিয়ে এসে জায়গাগুলো জিরো বসিয়ে দিই, আর এখানগুলো জায়গায় তাহলে -1 দিয়ে রিপ্লেস করবো আমরা, তো কত হবে? -y 1। বুঝতে পারছিস? এবার এখানে আমরা যে হ্যাঁ ভ্যালু গুলো পাচ্ছি। বসাবো, ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো। তোর হচ্ছে এখানে তুই কটা কটা ভ্যালু জানিস? তুই দেখ, হ্যাঁ দুটা ভ্যালু পেলাম, এটা একটা জানিস, ওই ডিওয়াই বাই ডিএক্স এ আর একটা ওই ওয়াই এ। এরকম একটা কিছু আসছে তাই তো? তো দেখ মোটামুটি কেমন আছে। তো জিনিসটা কেমন দাঁড়াচ্ছে তুই দেখবি। এটা তো জিরো হয়ে যাচ্ছে, -2y/y², তাই তো? তো তাহলে এটা যদি কাটাকুটা হয়ে যায় তাহলে y হয়ে যাবে, স্যার -2/y হবে অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি আমরা এটা পাচ্ছি। তো এবার দেখ y এর ভ্যালু কি বলেছিল, এখানে যদি আমি x সমান 0 বসাই, এই পুরো টার্মটার মধ্যে যদি x সমান 0 বসাই, x সমান যদি 0 বসাই কি পাবো দেখ, y² সমান a e⁻tan ইনভার্স ইনফাইনাইট। তো তাহলে y সমান a e⁻π/2, y সমান e⁻π/2। তো এটাকে ওটা দিয়ে রিপ্লেস করে দে। তাহলে কি উত্তর ডিজায়ার উত্তরের সাথে মিলছে? দাদা e⁻π/2 কোথা থেকে এলো? দেখ আমি সব x কে 0 দিয়ে রিপ্লেস করছি, যখন y টার্মটা থাকছে, আমার যখন এখানে y টার্মটা থাকছে, তখন তো আমি y এর ভ্যালুতেও x এর জায়গায় 0 বসাবো। এবার y এর ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো দেখ, x² + y² ইকুয়ালস টু a e⁻, সরি, tan ইনভার্স বাই y/x। এটা তো আমরা একদম প্রথম ইকুয়েশন ছিল, হুম এইখানে আমরা x সমান 0 বসাবো, তাহলে কি আমরা y এর ভ্যালুটা পাবো। দেখ x সমান যদি 0 বসিয়ে দিই তাহলে কত হবে, 0 + y² সমান a e⁻tan ইনভার্স y/0। তাহলে y সমান কত, y সমান কত, tan হুম বললাম π/2। হ্যাঁ tan π/2। বুঝতে পারলি? হ্যাঁ এটা answer। বাকিটা বুঝতে পেরেছিস? বাকিটা বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। ঠিকঠাক? হ্যাঁ। আচ্ছা,
বাপরে, তো অনেকগুলো অঙ্ক পাঠিয়েছিলিস। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখা যাক। আচ্ছা, আরেকটা অঙ্ক ছিল এরকম, তাই তো? আচ্ছা, এটা নর্মালি হবে না। আচ্ছা, লিমিট দিয়ে কি করে ডেরিভেটিভ সলভ করতে হয় সেটা দেখো। দেখ, সরি, এক্স মাইনাস 3 at x সমান 2। কোশ্চেনটা ছিল তো, এই কোশ্চেনটা ছিল। হ্যাঁ। তো দেখ, আমরা কি বলতে পারি, f ড্যাশ x সমান কত, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of h, সরি, f of x, এটা x, এটা x। এবার এখানে তো f ড্যাশ 2 বার করবো আমরা। ঠিক তো, এবার আমরা জিনিসটাকে এরকম বলতে পারছি, f of 2 plus h মানে এইটা। বাট এটাকে আমরা h এর টার্মে লিখছি। h, তাহলে কি দাঁড়াচ্ছে দেখ, h, ঠিক আছে। তো আমরা যদি আবার মডটাকে তুলে দিই, এটা 1, ওকে। দেখ, সবকিছুই কেটে যাবে অ্যাকচুয়ালি, 0/h হয়ে যাবে। তাহলে উত্তর কত হবে, 0। বুঝতে পারলি? হ্যাঁ, ওটা এরকম ভাবে সলভ করতে হবে এটা জানতাম না। তো আজকে যা যা করালাম সবাই বুঝতে পেরেছিস? হুম।